আপনারা দেখছেন RK নিউজ বাংলা। মামুনুর হক বলেন, এক সাহসী শহীদদের এই রক্তকে আমরা কোনো সিদ্ধান্তের ওপর অথবা একটি ঝুলন্ত আগামী ব্যবস্থাপনার ওপর আমরা ডিপেন্ডেন্ট রাখতে পারি না। এই জোনাই যুদ্ধে তাদের রক্তের প্রতি শহীদ দলের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে চাইলে বর্তমান সরকারকেই জোনাই সনদের আইনি ভিত্তি প্রদান করতে হবে। যদি সেটি তারা করতে ব্যর্থ হয়, তাহলে এই সরকারের বিরুদ্ধে এবং এই সরকারের কার্যকলাপের বিরুদ্ধে রাজপথে প্রতিরোধ গড়ে তুলতে আমরা বাধ্য হব। আমাদের পরিষ্কার কথা, আগামী জাতীয় নির্বাচন ৭২-এর পক্ষপাতহীন ব্যবস্থাপনায় হতে দেব না আমরা। জোনাই সনদকে আইনি ভিত্তি প্রদান করে তার ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আর ফ্যাসিবাদী শক্তি খুনিদের যথোপযুক্ত বিচার দৃশ্যমান করতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। বাংলাদেশের মানুষ মনে করে এখনও কোনো রাজনৈতিক দলের বিভিন্ন ধরনের অবৈধ সুযোগ সুবিধা প্রদান করার জন্য প্রশাসন বিভিন্নভাবে কার্যকলাপ চলছে, সেই ধরনের কার্যকলাপ বন্ধ করতে হবে ইত্যাদি। এই সকল দাবি দাবা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস সমমনা রাজনৈতিক দলগুলোর সাথে রাজপথে আন্দোলন অব্যাহত রেখেছে। অদম্য সাহস। আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সরকারকে আমরা আমাদের দাবি দাবা জানাচ্ছি। মনে রাখবেন, সোজা আঙুলে যদি ঘি না ওঠে, তাহলে দেশের মানুষ দাবি আদায়ের জন্য আঙুল বাঁকা করতে হলে একটুও কুণ্ঠিত হবে না। আগামী ৭ই অক্টোবর প্রিয় বন্ধুগণ, আপনাদের সকলকে আগামী দিনে বিশেষ করে জোনাই সনদের আইনি ভিত্তি অর্জন, উচ্চপক্ষে পেয়ার পদ্ধতির নির্বাচনের ব্যবস্থা প্রতিষ্ঠা সহ বাংলাদেশ খেলাফত মজলিস গঠিত ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজপথে আন্দোলনকে তীব্রতর করার উদাত্ত আহ্বান জানিয়ে আগামী ২৭ অক্টোবর বাংলাদেশে প্রতিটি জেলায় জেলায় ৫ দফা দাবিতে গণবিক্ষোভ, বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল পালন করার উদাত্ত আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি। ওয়াসসালামু আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।